তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা অনলাইনে বাড়ি বসে মাত্র 5 মিনিটেই গ্যাসের সঙ্গে লিংক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করবেন। অর্থাৎ বর্তমানে আপনার গ্যাসের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিংক রয়েছে বা যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি গ্যাসের সাবসিডির টাকা বর্তমানে পাচ্ছেন, যদি আপনি চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে অন্য কোনো নতুন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন বা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি গ্যাসের সাবসিডির টাকা নেবেন, তাহলে সেই পদ্ধতি আপনি অনলাইনে কিভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু A to Z স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো ভিডিওটি আপনার কাজে আসবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে বর্তমানে কিন্তু গ্যাসের যে সাবসিডির টাকা সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে ঢোকে, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু যাবতীয় গ্যাসের যে সাবসিডির টাকা সেই টাকা আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অনলাইন থেকে কিন্তু ডিবিটি লিঙ্ক করাতে হবে বা বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করে অন্য কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাতে হবে। তো সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আপনারা অনলাইনে করতে পারবেন। তো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন npci.org.in বা আপনারা চাইলে npci লিখে সার্চ করতে পারেন গুগলে, তাহলে কিন্তু প্রথম লিঙ্কে আপনারা পেয়ে যাবেন npci.org.in। তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন কনজিউমার বলে একটি অপশন আপনারা পাবেন, সেই কনজিউমার অপশনে ক্লিক করবেন। কনজিউমার অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী অনেকগুলি অপশন চলে আসবে। এখান থেকে একদম লাস্ট অপশন রয়েছে ভারত আধার শিডিং। তো এই যে লাস্ট অপশন ভারত আধার শিডিং, তো এই লাস্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এইবার দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার শিডিং। প্রথমেই কিন্তু আপনাকে আধার কার্ড নাম্বার এখানে লিখতে হবে, আপনার আধার কার্ড নাম্বার লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার। এবার কিন্তু আপনাদের রিকোয়েস্ট ফর আধারে দুটো অপশন পাবেন, একটা হলো শিডিং আর একটা হলো ডিশিডিং। তো যেহেতু আমরা শিডিং করব সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন তিনটে অপশন রয়েছে, একটা হলো ফ্রেশ শিডিং। যদি এখনো পর্যন্ত আপনার কোনো ব্যাংকে আধার শিডিং না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রেশ শিডিং অপশনে ক্লিক করে নতুন করে আধার লিঙ্ক করাতে পারেন। সেকেন্ড অপশন রয়েছে মুভমেন্ট উইথ ইন দ্য সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, অর্থাৎ যদি আপনি চাইছেন আপনার একই ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করে অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে পারবেন। এবং থার্ড অপশন রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ যে লাস্ট যে অপশন একটা ব্যাংকের থেকে আপনি আর একটা ব্যাংকে চলে যাবেন। অর্থাৎ বর্তমানে যদি আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং আপনি চাইছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করাবেন সেক্ষেত্রে কিন্তু লাস্ট অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা লাস্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর ব্যাংক। এবার কিন্তু এখান থেকে আপনার বর্তমান ব্যাংক কোনটা সেই ব্যাংকটা সিলেক্ট করতে হবে। তো বর্তমানে কিন্তু অনেকগুলি ব্যাংক এখানে চলে এসছে, যেমন দেখতে পাচ্ছেন ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, তারপরে কর্ণাটকা বিকাশ গ্রামীণ ব্যাংক, পাঞ্জাবের সিং ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও চলে এসছে। তো এখান থেকে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আধার শেডিং করাবো, সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রথমে লাগবে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পর আবারও আপনারা কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তো আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন পাবেন, সেটা অ্যাকসেপ্ট করবেন, দুটো টিক করবেন। টিক করার পর একটা ক্যাপচা কোড আপনারা পেয়ে যাবেন, সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি। তো ক্যাপচা কোড ফিল আপ করার পর পেয়ে যাবেন প্রোসিডের অপশন, সেই প্রোসিড অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশন পাবেন, সম্পূর্ণটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর একদম লাস্টে পেয়ে যাবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার যে ব্যাংকের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বার রয়েছে বা আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপিটা বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু এরকম একটা রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী আরও একটি পেজ এখানে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন ইওর নাম্বার অলরেডি ম্যাপ ইন ইন্ডিয়া পোস্ট ব্যাংক, প্রেস ওকে টু ইউনাইটেড দ্য ব্যাংক মুভমেন্ট অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রিকোয়ার্ড। তো এখানে কিন্তু বলছে যে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু ইতিমধ্যেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে রয়েছে। যদি আপনি চান যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি আপনার ব্যাংক শিডিং করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে ওকে অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে।
তো আপনার ক্ষেত্রেও কিন্তু এরকম অপশন আসবে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করেন। তো এখান থেকে আমরা যেহেতু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবেন কারেন্টলি ইউর ব্যাংক ইজ নট রেসপন্ডিং, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। তো আপনার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সময় এই অপশনটা আসতে পারে সার্ভার ডিস্টার্বের কারণে। তো আপনারা চেষ্টা করবেন দু একবার ট্রাই করলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু একবার ট্রাই করার পরে কিন্তু পরবর্তী পেজটা ওপেন হয়ে গেছে। আধার শেয়ারিং ইজ পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম ইউর রেফারেন্স নাম্বার, এখানে রেফারেন্স নাম্বার চলে এসেছে। তো প্রথমে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হচ্ছিল না, পরবর্তী সময় কিন্তু আমরা ব্যাংক অফ বরোদাতে শেয়ারিং করাচ্ছি। তো সেক্ষেত্রে পরবর্তী পেজটা চলে এসেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রিফ্রেশ করার পরে কিন্তু রেজাল্ট চলে এসেছে। দেখতে পাচ্ছেন রেজাল্ট আপডেটেড ইউআইডি রেকর্ড স্ট্যাটাস সাকসেস। তো এখানে কিন্তু আমাদের ডিবিটি লিঙ্কটা কনফার্ম হয়ে গেল। অর্থাৎ এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই আপনার বর্তমান যে ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করে কিন্তু আপনি অন্য ব্যাংকের ডিবিটি লিঙ্ক করাতে পারেন। তো সম্পূর্ণ পদ্ধতি আপনাদের দেখালাম। যাদের গ্যাস কানেকশনে একটা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করাবেন এবং নতুন ব্যাংকে আপনার গ্যাসের সাবসিডির টাকা নেবেন, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে এই পদ্ধতির মাধ্যমে এনপিসিআই পোর্টালের মাধ্যমে খুব সহজে আপনারা অন্য ব্যাংকের ডিবিটি লিঙ্ক করাতে পারেন। তো সম্পূর্ণ পদ্ধতি দেখালাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।